হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজ একটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ভিন্ন স্বাদে চিকেন মোমো রেসিপি নিয়ে চলে এলাম। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর কেমন হয়েছে জানাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো মোমোর স্যুপের জন্য কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। এই স্যুপের জন্য মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু তেলের উপরে দিয়ে। মাংস বেশি নাড়া যাবে না, একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো, স্যুপের জন্য তো মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা সেদ্ধ হতে থাক। আর ততক্ষণে কি মোমোর চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা মাখানোর জন্য, মোমো যে তৈরি হবে চিকেনটা মাখানোর জন্য কি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গাজর দিয়ে দিচ্ছি অল্প করে। আচ্ছা, এটা বাঁধাকপি অল্প দিচ্ছি। এটা হচ্ছে বটবটি অল্প দিচ্ছি। এটা আদাটা এরকম কুচাতে হবে ছোট ছোট করে। রসুনটাও এরকম কুচাতে হবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন দেবেন, আর নুনটাও স্বাদ মতন দেবেন। আর তেল দিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে নিচ্ছি। সয়া সসটাও পরিমাণ দেবে না, যদি ভিনিগারটাও পরিমাণ মতন দেবেন। ভিনিগার যদি না থাকে, লেবু তো প্রত্যেক বাড়িতে থাকে, লেবু দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন। মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে থাকবো। আমি এর উপরে তেল দিচ্ছি। তেলটা যখন মোমো তৈরি করব তখন মাখিয়ে এইরকমই তেলটা থাকবে। টমেটো আর 3 পিস শুকনো লঙ্কা দিয়েছি। এটা ভেজে বাটবো, বেটে চাটনি করবো। চাটনিটা টমেটোমের যে চাটনিটা করব, কাঁচা এই শুকনা লঙ্কা আর টমেটো বেটে নিচ্ছি। তো মোমোর জন্য যে ডো তৈরি করে নিয়েছিলাম, তো ওখান থেকে কি লেচি কেটে তো কি বেলে নিলাম। এই মোমোর পুরটা দিয়ে দিলাম, আর এরকম করে শেপ করে নেবে।
এই হয়ে গেল। দেখ কত সুন্দর হয়েছে বন্ধু। মোমোর স্যুপের জন্য তেল দিচ্ছি। একটা 2 চামচ তেল দিলাম। পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, আদাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো। হালকা করেই নাড়বো সব। এবার বরবটি দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে দিলাম। আর গাজর দিয়ে দিলাম। এই জলটা ছেঁকে দিয়ে দিচ্ছি। চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা মোটা হওয়ার জন্য দিলাম। কেন এটা না ছাড়লে গোটা গোটা কি খাওয়া যাবে না, ওই জন্য একটু সাদার সাথে একটু চিনি দিয়ে দিলাম। সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিলে খুব সুন্দর স্বাদ একটা আছে। হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিই। চাটনির জন্য যে টমেটোটা বাটা ছিল এই কড়ায় দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। গোলমরিচ দিলাম। এই যে জল গরম বুস করা আছে, আগে থেকে বুস করানো ছিল, এখন এই যে দিয়ে বুস করে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। চাটনিটা হয়ে গেছে। এবার লাগিয়ে নেবো। এই যে স্টিমে সিদ্ধ হয়ে গেছে, লাভিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মোমো তো হয়ে গেছে, নিয়ে তো বসে পড়েছি সবাই। তো দেখো, খেয়েও তো দেখলাম খুব টেস্টি হয়েছে। তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো আর জানাবে কেমন হয়েছে। তো টাটা সবাইকে।